3 বছর পর রাজীব প্রথমবার বাড়ি ফিরল। ভয়ে মিতা তার দেওর সজলের বিছানায় লুকিয়ে পড়ল। ভাই ভুল বুঝতে পারে ভেবে সজল তাকে জলদি চলে যেতে বলল, কিন্তু মিতা তার গোপন কথা লুকিয়ে রাখতে অনুরোধ করল। পর মুহূর্তেই রাজীব ঘরে ঢুকল। সে ছোট ভাইকে জিজ্ঞেস করল বিছানায় কে। বড় ভাই যেই না কম্বলটা তুলতে যাবে, সজল ঠিক সময় তাকে থামিয়ে বলল বিছানায় থাকা মেয়েটি তার প্রেমিকা। এটা শুনে বড় ভাই বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেলে মিতা সজলকে এক রাতের জন্য থাকতে দেওয়ার অনুরোধ করল। সে আরো জানালো যে সে আসলে তার ভাইয়ের স্ত্রী নয়। জানা গেল 3 বছর আগে বড় ভাই ভুল করে মিতার বান্ধবী রিয়ার সাথে এক রাত কাটিয়েছিল। বড় ভাই তাকে বিয়ের কথা দিয়ে নিজের গলার হারটা রেখে যায়, কিন্তু রিয়া তার সাথে যোগাযোগ রাখতে চায়নি বলে হারটা মিতাকে দিয়ে দেয়। ঠিক তখনই বড় ভাই বড়লোক হওয়ার আশায় এক মিশনে বিদেশে চলে যায়। মিতা তার বান্ধবীর জায়গা নিয়ে নামমাত্র বড় ভাইয়ের স্ত্রী হয়ে যায়। হঠাৎ 3 বছর পর ফিরে এসে বড় ভাই দেখে তার স্ত্রীর কাছে এক সুটকেস ভর্তি লুকানো সোনা আছে। তাই সে ধরে নেয় মেয়েটি ভীষণ লোভী। বড় ভাইয়ের সাথে দেখা হওয়ার আগেই মিতা তার বান্ধবীর সাথে জায়গা বদল করতে চেয়েছিল। সজল তাকে সাহায্য করতে রাজি হয়, কারণ এই 3 বছরে সে মিতার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু সে ভাইয়ের স্ত্রী হওয়ায় ভাইকে বোকা বানানোর জন্য পরদিন সে আর নিজের অনুভূতির কথা বলার সাহস পায়নি। সজল মিতাকে তার ঘাড়ে একটা দাগ দিতে বলে। এটা শুনে মিতা সরাসরি তার ঘাড়ে চুমু খায়। দাগটা দেখে বড় ভাইয়ের আর ছোট ভাইকে সন্দেহ হয় না। এরপরই সে নিজের দায়িত্ব বুঝে নিতে কোম্পানিতে পৌঁছায়। কাকতালীয়ভাবে মিতার বান্ধবী রিয়াও তাদের কোম্পানিতে কাজ করে। বড় ভাইয়ের মনে হয় মেয়েটি খুব চেনা। সন্দেহ দূর করতে সে মেয়েটিকে কিছু কথা বলতে বলে। সেই চেনা গলা শুনে রিয়াও বুঝতে পারে নতুন বসই হলো সেই রাতের লোকটা। সে জলদি দৌড়ে বেরিয়ে যায়। ঠিক তখনই মিতা অবশেষে তার বান্ধবীর ফোনে লাইন পায়। দুজনে দুপুরে দেখা করার সিদ্ধান্ত নেয়। রিয়া নিজের ডেস্কে ফেরার পর রাজীবও সেখানে ঢোকে। তার ধারণা ছিল এই মেয়েটি গত রাতে হারিয়ে যাওয়া তার স্ত্রী। তাই সে জিজ্ঞেস করে আগের রাতে সে কোথায় গিয়েছিল। রিয়া জানায় সে কোথায় গিয়েছিল তার সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজীব বলে যে সে তার স্ত্রী। রিয়া সাথে সাথে তার গালে কষি এক চড় মারে। এই দৃশ্য দেখে সহকর্মীরা চমকে যায়। রাজীব ভাবে তার স্ত্রী হয়তো সবার সামনে সম্পর্কটা মানতে চাইছে না, তাই সে সহকর্মীদের কাছে তাদের পরিচয় লুকিয়ে রাখে। এরপর সে চড় মারার জন্য মেয়েটির প্রশংসাও করে। পরে রিয়া মিতাকে খুঁজতে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু লিফটে ঢুকতেই সে বুঝতে পারে কারেন্ট চলে গেছে। সে জলদি সাহায্যের জন্য লিফটের দরজায় ধাক্কা দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে মিতা তার বান্ধবীর কোম্পানিতে এসে পৌঁছায়। হঠাৎ করেই রাজীবের সাথে তার দেখা হয়ে যায়। সে এতই ভয় পেয়ে যায় যে জলদি নিজের মুখ ঢেকে ফেলে। ঠিক তখনই মিতা তার বান্ধবীর বাঁচার আকুতি শুনতে পায়। সে ছুটে লিফটের দরজার কাছে যায়, কিন্তু কোনোভাবেই সেটা খুলতে পারে না। এই হট্টগোল শুনে রাজীব এসে লিফটের দরজা খুলতে সাহায্য করে। তিনজন খুব অস্বস্তিকরভাবে একে অপরের মুখোমুখি হয়।